দ্বিতীয় অধ্যায়, রাসূলের জীবন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 সনে মক্কায় জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের বনু হাসিম গোত্রে তার জন্ম হয়। কুরাইশরাই ছিল তখনকার মক্কার নিয়ন্ত্রক। মক্কা ছিল সে সময় গোটা আরবের ব্যবসা ও ধর্মীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। লোহিত সাগর থেকে 80 কিলোমিটার দূরে উত্তর দক্ষিণ বাণিজ্যের রুটের গুরুত্বপূর্ণ একটি স্থানে মক্কার অবস্থান হওয়ায় উত্তরে রোমান এবং দক্ষিণের ইয়েমেনের সাথে মক্কার মানুষের বেশ ভালো যোগাযোগ ছিল। যদিও রোমান বা ইয়েমেনের সংস্কৃতি থেকে মক্কা ছিল সম্পূর্ণ আলাদা। মক্কার চারপাশে হাজার হাজার কিলোমিটার জুড়ে মরুভূমি থাকায় বিদেশি কোনো পরাশক্তি কখনো এর উপর নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেনি। আর সে সুযোগে মক্কা একটি স্বতন্ত্র পরিচয়ে বেড়ে ওঠে। বিষয়টা খুবই অদ্ভুত, কেননা মক্কা একসাথে যেমন আন্তর্জাতিকভাবে অনেক দেশের সাথে যুক্ত ছিল, ঠিক তেমনি এটা অনেকটা বিচ্ছিন্নও ছিল। তবে ধর্মের প্রসঙ্গে বলতে গেলে মক্কা ছিল গোটা আরবের মূল আকর্ষণের জায়গা। কারণ মক্কা ছিল কাবা, যাকে তীর্থস্থান হিসেবে বিবেচনা করে গোটা আরব থেকে মানুষজন মক্কায় আসত। তাই মক্কা একদিকে যেমন বাইজেন্টাইন এবং পারস্যের নিয়ন্ত্রণের বাইরে ছিল, আবার একই সাথে তা গোটা আরবের জনমানুষকে প্রবলভাবে প্রভাবিত করত। আর ইসলাম যখন এখানে পুনরায় আবির্ভূত হয়, তখন এই দুটো বাস্তবতাই স্বাভাবিক চ্যালেঞ্জ হিসেবে সামনে চলে আসে। প্রাথমিক জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবন ছিল সংগ্রাম মুখর, কষ্টে পরিপূর্ণ। মক্কার উত্তরে ইয়াসরিবে একটি বাণিজ্য যাত্রায় গিয়ে পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই মারা যান, আর মা আমিনা মারা যান যখন তার বয়স মাত্র 6 বছর। এরপর থেকে তিনি দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হন। 2 বছর পর দাদাও মারা যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেন চাচা আবু তালিব। কুরাইশের মতো সম্ভ্রান্ত একটি বংশে জন্ম নেওয়ার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিত্ত ও সচ্ছলতার মধ্য দিয়ে বড় হননি। তিনি ছিলেন এতিম এবং জন্ম নিয়েছিলেন বনু হাসিমে। কুরাইশদের মধ্যে বনু হাসিমকে অপেক্ষাকৃত কম শক্তিশালী হিসেবে বিবেচনা করা হতো, অর্থাৎ তিনি শাসক বংশীয় ছিলেন না। ফলে হযরত মুহাম্মদ কখনো অভিজাত হিসেবে গণ্য হননি। ছোটবেলা থেকেই তিনি চাচা আবু তালিবের সাথে বেশ কয়েকবার সিরিয়ায় বাণিজ্য যাত্রায় যান এবং আরবদের ঐতিহ্যবাহী যাযাবর জীবনযাত্রার সাথে অভ্যস্ত হন। ব্যবসায়িক লেনদেনে অত্যন্ত সৎ ও স্বচ্ছ হওয়ায় তিনি খুব অল্প বয়সেই আস-সাদিক এবং আল-আমিন হিসেবে পরিচিত লাভ করেন। সে কারণে কুরাইশরাও তাকে সম্মান করত এবং তার কাছে আমানত রাখত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, তখনই তিনি দক্ষ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান। তিনি খাদিজা নামে এক সম্পদশালী বিধবার অধীনে কাজ করতেন। খুব কম সময়ে নিজের সততা ও আমানতদারিতার জন্য তিনি খাদিজার মনোযোগ আকর্ষণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনিও তা গ্রহণ করেন, যদিও বয়সে তিনি খাদিজার তুলনায় ছিলেন বেশ ছোট। সে সময় মক্কার মূর্তি ও বহু ঈশ্বর পূজা প্রচলিত থাকলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরাইশদের এসব ধর্মীয় আচারাদিতে অংশ নেননি। তখনও অল্প কিছু আরবদের মনে হযরত ইব্রাহিম ও ইসমাইল এর এক আল্লাহর দাসত্বের শিক্ষা জাগরুক ছিল। তারা কুরাইশদের প্রচলিত পাথর বা কাঠের মূর্তি পূজাকে কখনো মানতে পারত না। তাদের বলা হতো হানিফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদেরই একজন। সমাজের এই বহু ঈশ্বরের অর্চনা বা মূর্তি পূজায় গা না ভাসিয়ে মুহাম্মদ নির্জনতাকে বেছে নেন। তিনি হেরা নামক একটি পাহাড়ের গুহায় ধ্যান করতে বেশি পছন্দ করতেন। পাহাড়টি ছিল মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে।
সেই গুহার ভেতরে তিনি নীরবে বসে থাকতেন এবং তৎকালীন মক্কার সমাজ ব্যবস্থা, যাবতীয় অন্যায় অনাচার ও অগ্রহণযোগ্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে ভাবতেন। প্রথম ওহীর বার্তা। ইসলামের ইতিহাস অনুযায়ী 610 সালের কোনো একদিন মুহাম্মদ অন্য সব দিনের মতো সেদিনও হেরা গুহায় ধ্যানরত ছিলেন। সে সময় তার সাথে এমন কিছু ঘটে যা আগে কখনো ঘটেনি। সে গুহায় একজন ফেরেশতা এলেন এবং বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। মক্কার আরো অনেকের মতোই তিনিও ছিলেন নিরক্ষর। ফেরেশতা আবারও বললেন, পড়ুন। মুহাম্মদ আবারও তার অপারগতার কথা জানালেন। তৃতীয়বারও সেই ফেরেশতা বললেন, পড়ুন। মুহাম্মদ পুনরায় জবাব দিলেন, আমি পড়তে পারি না। তিনি ফেরেশতা আল কুরআনের সে আয়াতগুলো পড়ে শোনালেন, যা ওহী হিসেবে আল্লাহর পক্ষ হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। পড়ুন, আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে। পড়ুন, সেই পালনকর্তার নামে, যিনি পরম দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, এমন সব শিক্ষা মানুষকে দিয়েছেন যা সে জানত না। মুহাম্মদ ফেরেশতার সাথে সাথে এই আয়াতগুলোর পুনরাবৃত্তি করলেন। ফেরেশতা তখন তার পরিচয় দিলেন, তার নাম জিবরিল। তিনি জানালেন তাকে সেই আল্লাহ পাঠিয়েছেন, যিনি সারা বিশ্বজগতের মালিক। একই সাথে ফেরেশতা মুহাম্মদকে এটাও জানালেন যে তিনি আল্লাহর রাসূল। এই ঘটনার পর ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে মুহাম্মদ বাড়ি ফিরে এলেন। তার স্ত্রী খাদিজা তাকে সান্ত্বনা দিলেন এবং বোঝালেন গুহাতে যা ঘটেছে বলে মুহাম্মদ বলছেন তিনি তার সবই বিশ্বাস করেছেন। খাদিজা তখন তার চাচাতো ভাই উরাকা বিন নওফেলের কাছে ঘটনাটির ব্যাখ্যা জানতে চাইলেন, যিনি খ্রিস্ট ও ইহুদি ধর্মগ্রন্থ সম্পর্কে জানতেন। তিনিও সাথে সাথে ঘটনাটি বিশ্বাস করলেন এবং মুসা ও ঈসা আলাইহিস সালামের মতো মুহাম্মদ যে আল্লাহর একজন নবী তা তিনি মেনে নিলেন। স্ত্রী খাদিজাও উরাকা বিন নওফেল থেকে এভাবে সান্ত্বনা ও সমর্থন পাওয়ার মাধ্যমে মুহাম্মদের নবুয়তি মিশনের সূচনা হলো এবং শুরু হলো তার নববী পথচলা। প্রথম যে মানুষটি মুহাম্মদের নবুয়তের কথা জানলেন ও মানলেন, একই সাথে ঈমানও আনলেন, তিনি হলেন হযরত খাদিজা। খাদিজা ঈমান আনার পরই রাসূল তার পরিচিত ও নিকটাত্মীয় সকলকে এই পথে আহ্বান করতে শুরু করলেন। তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর, চাচাতো ভাই আলী এবং পালাপুত্র জায়েদ, যারা সবাই তাকে প্রচণ্ডভাবে বিশ্বাস করতেন, তারা সকলেই তাৎক্ষণিকভাবে ঈমান আনেন এবং মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি প্রদান করেন। তারা আবার তাদের কাছের মানুষদের দাওয়াত দিতে শুরু করেন। এভাবে ঈমানদারদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। প্রথম দিকে এই দাওয়াতি কাজটি হতো গোপনে। মক্কায় তখন বহু ঈশ্বরবাদের প্রচলন। মূল জনগোষ্ঠীর প্রায় সবাই তখন মূর্তি পূজায় ব্যস্ত। সেরকম একটি সমাজে এক আল্লাহর দাওয়াতি কাজ করাটা ছিল নিঃসন্দেহে বিরাট এক হুমকি। এ কারণে ইসলামের প্রাথমিক যুগের বেশ কয়েক বছর মুসলিমরা গোপনে প্রচার কার্যক্রম চালায়। তখন এই বিশ্বাসের নাম হলো ইসলাম, আর যারা তা গ্রহণ করে তাদের বলা হয় মুসলিম। ইসলাম মানে আল্লাহ ও তার ইচ্ছার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। একদিকে ওহী নাজিল চলমান, অন্যদিকে ইসলামের মৌলিক ধারণাগুলো পাকাপোক্ত হতে শুরু করল এবং তা বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের মাঝে প্রচার করা হচ্ছিল। এক আল্লাহতে বিশ্বাসই ছিল ইসলামের মূল মন্ত্র, যা আরবের তৎকালীন ধর্মবিশ্বাস থেকে ছিল একেবারেই আলাদা। রাসূল মুহাম্মদ প্রচার করেন আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আর তার বিপরীতে মক্কার মানুষজন যাদের উপাসনা করে তারা নিছক পাথরের এবং কাঠের মূর্তি ছাড়া আর কিছুই নয়। তারা কারো উপকার করতে পারে না। যে ওহী নাজিল হচ্ছিল সেখানে
কিয়ামত দিবস প্রসঙ্গেও অনেক কথা আসছিল, মানুষকে সতর্কও করা হচ্ছিল। ওহীতে বলা হয়, কিয়ামতের পর আসবে শেষ বিচারের দিন, যেদিনে সবাইকে পুনরায় জাগ্রত করা হবে, আল্লাহর সামনে হাজির করা হবে, যেখানে প্রত্যেককে তাদের কাজের ব্যাপারে জবাবদিহি করতে হবে। যারা এক আল্লাহতে বিশ্বাস করবে এবং ভালো কাজ করবে, সেদিন তাদের পুরস্কার হিসেবে জান্নাত দেওয়া হবে। আর যারা এমনটা করবে না, তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেখানে তারা অনন্তকাল ধরে যন্ত্রণা সহ্য করবে। কিন্তু ইসলাম এমন কোনো ধর্ম নয় যেখানে কেবল মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আলোচনা করা হয়। ইসলামের প্রাথমিক যুগে যে আয়াতগুলো নাজিল হয়, তাতে মক্কার বিদ্যমান সব অন্যায় অবিচারকেও প্রত্যাখ্যান করা হয়। মক্কায় অর্থনৈতিক সুবিধাকে কাজে লাগিয়ে অনেকগুলো সামাজিক অভিজাত শ্রেণী জন্ম হয়েছিল। এই অভিজাত শ্রেণী বিভিন্ন বণিক দলে বিনিয়োগ করত, যাতে এই বণিকদের ব্যবসা থেকে আরও অর্থ উপার্জন করতে পারে। অন্যদিকে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য সমাজে অনেক কোনো জায়গা ছিল না, আর দারিদ্র্যের সূচনা হতো একেবারে শুরু থেকেই। যদি কোনো ব্যক্তি কোনো নিচু ও দরিদ্র গোত্রে জন্ম নিত। কুরআনে এ ধরনের সামাজিক বৈষম্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং ঘোষণা দেয়, মানুষে এই ধরনের ভেদাভেদ সামাজিক ন্যায় বিচারের পরিপন্থী এবং এগুলোর কারণে পরকালেও শাস্তি পেতে হবে। আরবের সমাজে এই ধরনের বাস্তবতা অনেক কাল ধরেই চলে আসছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে তিনি শুধু মানুষের ধর্মবিশ্বাস পাল্টাতে আসেননি, বরং এর পাশাপাশি সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে এসেছেন। প্রাথমিক যুগের আয়াতগুলোতে এই সকল বিষয়াদির বারবার পুনরাবৃত্তি হচ্ছিল। মক্কায় নাজিল হওয়া আয়াতসমূহের বেশিরভাগ কুরআনের শেষ দিকে বিন্যস্ত করা হয়েছে। সেগুলো আকারে খুব দীর্ঘ নয়, তবে এর বক্তব্য নির্দিষ্ট ও লক্ষ্যভেদী। ক্রমবর্ধমান মুসলিমদের জন্য এই আয়াতসমূহটি ছিল খুবই প্রেরণাদায়ক, যদিও প্রকাশ্যে তখনও সেগুলো প্রচার করা হয়নি। যখনই মুসলিমরা কয়েকজন একত্রিত হতেন, তারা সর্বশেষ নাজিলকৃত আয়াত নিয়ে আলোচনা করতেন এবং একে অন্যকে শেখাতেন। অন্যদিকে অবিশ্বাসীদের কাছে তারা ইসলাম গ্রহণ এবং নতুন এই ধর্মের কথা চেপে যেতেন, কারণ তারা সকলেই জানতেন যে তারা যা বলছেন তা মক্কার বিদ্যমান সমাজ কাঠামোর জন্য হুমকি। মক্কার কুরাইশ গোত্র সব ধরনের সামাজিক, অর্থনৈতিক ও গোত্রগত সুবিধাদি ভোগ করত, তাই সমাজে নতুন কোনো বিপ্লব চালুর সম্ভাবনাকে তারা মোটেও ইতিবাচক হিসেবে বিবেচনা করেনি। যদি মুহাম্মদ সমাজে কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসার কথা নাও বলতেন, তবুও তিনি যে বিশ্বাসের কথা প্রচার করছিলেন তা বহু ঈশ্বরবাদীদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের জন্য হুমকি ছিল। কাবা ঘরের কারণে গোটা আরবের মানুষের কাছে মক্কা ছিল ধর্মীয় কেন্দ্রবিন্দু। বছরে অন্তত একবার আরবের মানুষ মক্কায় আসত এবং সেখানে রাখা মূর্তির উপাসনা করত, আর এই কার্যক্রমকে কেন্দ্র করেই কুরাইশদের বিরাট ব্যবসা পরিচালিত হতো। তীর্থযাত্রার কারণে ব্যবসাটা ছিল খুবই রমরমা, কারণ একই সময়ে একই স্থানে অনেক স্থানের মানুষ যখন একত্রিত হয়, তখন স্বাভাবিকভাবেই সেখানে বাজার পদ্ধতির প্রচলন ঘটে। আর সেরকম একটি প্রেক্ষাপটে মক্কা গোটা আরবের জন্য একই সঙ্গে একটি বিশাল অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় কার্যক্রমের কেন্দ্রে পরিণত হয়। আর এই ব্যবসার মূল নিয়ন্ত্রক হিসেবে কুরাইশরা বিপুল পরিমাণ মুনাফা পেত। প্রকারান্তরে হযরত মুহাম্মদ এর ধর্মবিশ্বাস ছিল সকল মূর্তিকে অস্বীকার করে এক আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। তার এই বিশ্বাস অনুযায়ী যদি কাবা ঘরে মূর্তি না রাখা হয়, তাহলে তো এই কেন্দ্রিক তীর্থযাত্রা এমনকি ব্যবসাও বন্ধ হয়ে যাবে, আর সে পরিস্থিতি কুরাইশরা কখনোই মেনে নিতে পারবে না। হযরত মুহাম্মদ এবং তার সাহাবীরাও এই বাস্তবতা ভালোভাবেই জানতেন, তাই তারা গোত্রপতিদের সামনে প্রাথমিক অবস্থায় নতুন ধর্মের দাওয়াত দেননি, কারণ মুসলিমদের সংখ্যা ও ক্ষমতা তখনই সে অবস্থায় পৌঁছেনি যে তারা প্রকাশ্যে গোত্রগুলোর সাথে কোনো সংঘাতে জড়াতে পারবে।
তাছাড়া শুরুর দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের অধিকাংশই ছিলেন তৎকালীন প্রচলিত ধারণার নিচু গোত্রের। কৃতদাস আর চাকরেরাই প্রথম দিকে ইসলামের ছায়াতলে আসে। আল্লাহ তাআলার কাছে সব মানুষই সমান, ইসলামের এই নীতিতে স্বাভাবিকভাবেই তারাই আগে আকৃষ্ট হয়। ইসলামের এই সাম্যের নীতি সত্যিই অসাধারণ, যা ঘোষণা করে কোনো মানুষকে তার সম্পদ বা সামাজিক অবস্থানের বিচারে মূল্যায়ন করা যাবে না। অত্যাচার ও নিপীড়নের সূচনা। ধীরে ধীরে ইসলাম গ্রহণকারীর সংখ্যা এত বেড়ে গেল যে তাকে আর কুরাইশদের কাছে আড়াল করে রাখা সম্ভব হলো না। প্রথম দিকে মুসলিমরা নির্জন কোনো জায়গায় বা শহরের বাইরের কোনো স্থানে একত্রে তিলাওয়াত ও ইবাদত করত, কিন্তু ক্রমান্বয়ে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের দেখে ফেলার আশঙ্কা ক্রমশ বেড়ে যাচ্ছিল। ঘটলেও তাই। মুসলিমরা একদিন এভাবে সামষ্টিক ইবাদত করছিল, আর মূর্তি পূজারীদের একটি দল তা দেখেও ফেলল। তাদের প্রাথমিক প্রতিক্রিয়াটা অবশ্য ততটা ভয়ঙ্কর ছিল না। তারা সে যাত্রায় মুসলিমদের আর তাদের ইবাদতকে উপহাস করে চলে গেল। প্রথম দিকে কুরাইশরা বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেয়নি। তারা মুসলিমদের কার্যক্রমকে এক ধরনের পরিহাস হিসেবেই বিবেচনা করছিল, যতক্ষণ না তারা বুঝে উঠতে পারছিল মুসলিমদের এই নতুন ধর্মবিশ্বাস তাদের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এক আল্লাহতে বিশ্বাস, সামাজিক ন্যায় বিচার, সমতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের যে বার্তাগুলো মুসলিমরা লালন করছিল তার প্রতিটাই কুরাইশদের জন্য মারাত্মক ধরনের হুমকি হয়ে দেখা দিচ্ছিল। তাই কুরাইশদের নেতৃত্বে পর্যায়ের অনেকেই ভেবে নিল, নতুন এই ধর্ম বা সামাজিক আন্দোলন থেকে যদি রেহাই পেতে হয় তাহলে এর মূল নেতা মুহাম্মদের হাত থেকেই রেহাই পেতে হবে। আরব সমাজে তখন কিছু নিয়মকানুন ও বাধ্যবাধকতা ছিল। মুহাম্মদ এতিম এবং তিনি তার চাচা আবু তালিবের অভিভাবকত্বের জিম্মায় ছিলেন, আর আবু তালিব ছিলেন কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের একজন প্রভাবশালী নেতা। আবু তালিব নিজে ইসলাম গ্রহণ করেননি, কিন্তু আরব সমাজের নৈতিকতা আর দায়িত্ববোধের যতটুকু জ্ঞান তার ছিল সে আলোকে নিজের ভাতিজার নিরাপত্তা দেওয়াকে তিনি কর্তব্য বলেই মনে করতেন। আর শতাব্দী ধরে চলে আসা আরবীয় সামাজিক রীতিতে এটা সিদ্ধ ছিল যে মুহাম্মদকে যদি হত্যা করা হয় তাহলে তার গোত্র সে খুনিকে বের করে তাকে হত্যা করতে পারবে বা যুদ্ধ ঘোষণা করতে পারবে, আর তেমনটা হলে মক্কায় গৃহযুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা ছিল। তাই মুহাম্মদ এর ক্ষতি করাটা খুব সহজ ছিল না। তবে তিনি যে নিরাপত্তার সুযোগটা পেতেন তার অনুসারীদের অনেকেই কিন্তু সেটা পেতেন না। মুসলিম হয়েছে এমন অনেকেরই বলার মতো কোনো গোত্র পরিচয় ছিল না। তাই গোত্রের কাছ থেকে যে নিরাপত্তা গোত্র সদস্যরা পায় তাদের তা পাওয়ার অবস্থাও ছিল না। এই ঘাটতির সুযোগ নিয়ে কুরাইশরা তাদের হুমকি দেওয়া এবং তাদের উপর নিপীড়ন চালানোর সিদ্ধান্ত নেয়। তাদের ধারণা ছিল যদি এই মানুষগুলোর উপর ভালোভাবে নির্যাতন চালানো যায় তাহলে হয়তো নতুন করে আর কেউ ইসলাম গ্রহণের সাহস করবে না। তারপর মুসলিমদের হয়রানি করা শুরু হলো। তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলো। অন্যদিকে ব্যক্তিগতভাবে হযরত মুহাম্মদ কিছুটা নিরাপত্তা সুবিধা পেলেও তার হাতে তখন এমন কোনো ক্ষমতা ছিল না যে তিনি তার অনুসারীদের এসব হয়রানি থেকে রক্ষা করবেন। মক্কার বাইরে যেন নতুন এক ধর্মের বার্তা না ছড়ায়, কুরাইশরা সেটা নিশ্চিত করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করল। মুসলিমদের একটি দল নির্যাতনের মুখে আবিসিনিয়ায় চলে গেল, যাকে ইসলামের পরিভাষায় হিজরত বলা হয়। তখন আবিসিনিয়ার রাজা ছিলেন একজন খ্রিস্টান। তিনি মুসলিমদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এই খবর পেয়ে কুরাইশরাও তাদের প্রতিনিধিদের আবিসিনিয়াতে পাঠালো। কুরাইশদের উদ্দেশ্য ছিল তাদের প্রতিনিধি আবিসিনিয়ার রাজাকে প্রভাবিত করবে এবং তাতে তিনি মুসলিমদের আশ্রয় না দিয়ে মক্কায় ফেরত পাঠাবে, আর কুরাইশরা আবার তাদের উপর নির্যাতন শুরু করবে। কিন্তু যখন আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজাসি হযরত মুহাম্মদের চাচাতো ভাই ও ঘনিষ্ঠ সাহাবী জাফরের কাছ থেকে কুরআনের সেই আয়াতগুলো শুনলেন যেখানে খ্রিস্টানদের যীশু খ্রিস্ট অর্থাৎ
মুসলিমদের ঈসা নবী ও তার মা মারিয়ামকে নিয়ে বলা হয়েছে। তিনি মুসলিমদের প্রতি প্রভাবিত হয়ে পড়লেন এবং তাদের ফিরিয়ে দিতে অস্বীকার করলেন। তাই কুরাইশ প্রতিনিধি দলকে খালি হাতে ফিরতে হলো। অন্যদিকে মুসলিমরা যদিও দূরবর্তী কোনো দেশে যেতে বা পালিয়ে আশ্রয় নেওয়ার তেমন একটা সুযোগ পাচ্ছিল না, তারপরও মক্কার বাইরে ইসলামের ছড়িয়ে পড়ার যথেষ্ট অবকাশ ছিল। প্রতি বছর আরবের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ তীর্থযাত্রায় মক্কায় আসত। যদি তারা কেউ মুহাম্মদের অমীয় বাণী শুনে ফেলে আর দেখে যে কুরাইশরা কিভাবে এর প্রসার ও বিস্তৃতি বন্ধ করতে ব্যর্থ হচ্ছে, তাহলে গোটা আরবে কুরাইশদের যে ভাবমূর্তি তা ভীষণভাবে ক্ষুণ্ণ হবে। আবার এভাবে বলা যায়, এসব বহিরাগতরা যদি মুহাম্মদের কথা ও নিজের দাওয়াতে বিশ্বাস করে তাকে নবী হিসেবে মেনে নেয় এবং নিজেদের এলাকায় ফিরে যায়, তাহলে মক্কার বাইরেও ইসলাম ছড়িয়ে পড়বে এবং কুরাইশরা তা প্রতিহত করতে পারবে না। এই সকল বাস্তবতা কুরাইশদের চরম পদক্ষেপ নিতে বাধ্য করল। 617 খ্রিস্টাব্দে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 7 বছরের মাথায় কুরাইশরা বনু হাসিম গোত্রকে বয়কট করার সিদ্ধান্ত নিল। মুসলিমদের বিরাট অংশই ছিল এই গোত্রের। বয়কটের ফলে বনু হাসিম গোত্রের সদস্যদের সাথে সব ধরনের লেনদেন ও বিয়ে-শাদী পর্যন্ত বন্ধ হয়ে যায়। অধিকন্তু তাদের মক্কার বাইরে নির্জন এক উপত্যকায় নির্বাসনে পাঠানো হলো। ফলে মুসলিমরা মারাত্মক ধরনের মানবিক সংকটে পড়ে যায়। তাদের ক্ষুধা, সামাজিক বয়কট এবং অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয়। এমনকি আবু তালিব সহ বনু হাসিম গোত্রের যারা তখন ইসলাম গ্রহণ করেনি, তারাও এই বিভীষিকাময় পরিস্থিতির শিকার হলো। বনু হাসিম গোত্রের বাইরে যে গুটি কয়েক প্রভাবশালী মুসলিম ছিলেন, যেমন আবু বকর, উমর, উসমান, তারা তাদের সর্বাত্মক সামর্থ্য দিয়ে মুসলিমদের সাহায্য করার চেষ্টা করলেন। বয়কটের বিধানগুলোকে শিথিল করার চেষ্টা করলেন। ধীরে ধীরে বয়কটের প্রভাব গোটা আরব সমাজেই পড়তে লাগলো। দেখা গেল শুধু বনু হাসিম নয়, অন্যান্য গোত্রগুলো এই বয়কটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া মুহাম্মদকে দাওয়াতি কাজ থেকে বিরত রাখার এত সব প্রচেষ্টা সত্ত্বেও কোনো না কোনোভাবে তা চলছিলই। তাই বাধ্য হয়ে বছর 3 পর এই দুর্বিষহ পরিস্থিতির অবসান ঘটানো হলো। কুরাইশদের এত সব প্রতিবন্ধকতার পরও দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। বয়কটের ফলে বরং দুটো প্রতিক্রিয়া ঘটল। এই বয়কট তরুণ ও যুবক মুসলিমদের মানসিক দৃঢ়তাকে আরও বাড়িয়ে দিল, আর অন্যদিকে বনু হাসিম গোত্রের একতা আরও বৃদ্ধি পেল। তাই এই গোত্রের যারা তখন ইসলাম গ্রহণ করেনি, তারা তাদের স্বগোত্রীয় ভাইদের কষ্ট দেখে তাদের প্রতি সহানুভূতিশীল হল এবং অকুণ্ঠচিত্তে নিজেদের সম্পদের বিনিময়ে মুসলিম মানুষগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল। ফলে ইসলামের প্রতি অনুগত থাকার যে ধারণা, সেটা তো প্রতিষ্ঠিত হলই, তার পাশাপাশি গোত্রের প্রতি দায়বদ্ধতার বিষয়টি নতুন করে প্রমাণিত হল। বয়কটের অন্য কোনো প্রভাব যে পড়েনি তা নয়। বছরের পর বছর খাদ্যভাবে এবং আবাসহীন থাকতে থাকতে মুসলিমরা শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। হয়তো এই নিপীড়নের প্রভাবেই রাসূল এর স্ত্রী খাদিজা 619 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারীর প্রথম মানুষ এবং কুরাইশদের সকল নিপীড়ন নির্যাতনের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় পাশে থাকার মহিয়সী ব্যক্তিত্ব। ইসলামের প্রাথমিক যুগে তিনি রাসূলকে মানসিক যে সমর্থন দিয়ে গেছেন, তা সে সকল প্রতিকূলতার মাঝে টিকে থাকতে রাসূলের জন্য অপরিহার্য ছিল। তার চলে যাওয়া ছিল নবীজি এর অপূরণীয় এক ক্ষতি। খাদিজা তার মৃত্যুর কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও মারা যান। আবু তালিবই এতদিন নবীজিকে নিরাপত্তা ও সহযোগিতা দিয়ে যাচ্ছিলেন। যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, তবু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত শত অত্যাচারের মুখেও তার ভাতিজা মুহাম্মদ এবং বনু হাসিমের অন্যান্য মুসলিমদের সহযোগিতা করে যাচ্ছিলেন। তার মৃত্যুতে রাসূল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গোটা মুসলিম সম্প্রদায়ের জন্য এই মৃত্যু নিঃসন্দেহে বিরাট এক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
উল্লেখযোগ্য আর কোনো গোত্রপ্রধান পাশে না থাকায় মুহাম্মদ এবং তার সাথীরা ভীষণ রকম নিরাপত্তাহীনতায় পড়েন। আর এই সুযোগে কুরাইশ নেতারাও মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। যদিও নবীজি কখনো নিজের জন্মভূমিকে ছেড়ে যেতে চাননি, মক্কার প্রতি তার ভালোবাসাও ছিল অফুরান, তবুও পরিস্থিতির কারণে তিনি অন্য কোনো নিরাপদ শহর খুঁজতে শুরু করেন, যেখানে তাকে ইতিবাচকভাবে গ্রহণ করা হবে এবং যেখানে তিনি একটু স্বস্তির সাথে দিন প্রচারের কাজ করতে পারবেন। তার পছন্দের প্রথম বিকল্প স্থান ছিল তায়েফ, যা সাকিফ নামক গোত্র নিয়ন্ত্রণ করত। তায়েফ ছিল মক্কা থেকে 65 কিলোমিটার দক্ষিণ পূর্বে। তায়েফে গিয়ে নবীজি সেখানকার কর্তৃত্বপরায়ণ 3 ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা নবীজিকে ফিরিয়ে দেয় এবং নিরাপত্তা দিতে অস্বীকার করে। অধিকন্তু তিনি যখন মক্কায় ফেরার পথে রওনা হলেন, তখন তারা নবীজির উপর আক্রমণ করতে একটি গ্রুপকে লেলিয়ে দেয়। তারা তাকে পাথর মারে এবং জঘন্যভাবে গালমন্দ করে। তাদের পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে পড়েন। ইসলামের ইতিহাস থেকে জানা যায়, তার রক্তাক্ত অবস্থা দেখে ফেরেশতা জিবরাইল নবীজির কাছে অনুমতি চান। যেহেতু তায়েফের লোকেরা রাসূলকে আঘাত করেছেন, তাই তিনি চাইলে তায়েফের 2 প্রান্তের পাহাড়কে এক করে গোটা শহরকে পিষ্ট করে দেওয়া হবে। কিন্তু নবী জিবরাইলকে তা করতে সম্মতি দেননি, বরং তিনি আশা প্রকাশ করেন নিশ্চয়ই তায়েফের পরবর্তী প্রজন্ম ইসলামের ছায়াতলে আসবে। পরবর্তীতে ভারতীয় মুসলিমরা নবীজির এই আচরণের আধ্যাত্মিক প্রভাবে ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। পরিবার ও প্রতিবেশী গোত্রসমূহ কারো কাছ থেকে সমর্থন না পেয়ে এবং সাহাবীদের উপর দিনের পর দিন অবর্ণনীয় অত্যাচার দেখতে দেখতে রাসূল একসময় উপলব্ধি করলেন, ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আর তখনই এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ চলে এলো। মক্কা থেকে প্রায় 300 কিলোমিটার উত্তরের শহর ইয়াসরিব থেকে। ইয়াসরিবের সে সময় নেতৃস্থানীয় 2 গোত্র ছিল, আউস ও খাজরাজ। এই 2 গোত্র নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব ও ফ্যাসাদে লিপ্ত ছিল। তা 610-এর দশকে এসে মারাত্মক আকার ধারণ করে। তাদের এই সংঘাতকে আরো বাড়িয়ে দিচ্ছিল ইয়াসরিবে বসবাসরত ইহুদিরা। ইয়াসরিবে এরই মধ্যে একজন আমানতদার ও সত্যবাদী ব্যক্তি হিসেবে নবীজির এর সুনাম ছড়িয়ে পড়েছিল। 620 খ্রিস্টাব্দে ইয়াসরিবের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি মক্কায় এসে রাসূলের সাথে দেখা করেন এবং তাকে ইয়াসরিবে যাওয়ার প্রস্তাব দেন। নবীজি এই প্রস্তাব গ্রহণ করেন এবং সঙ্গীদেরও হিজরতের পরামর্শ দেন, কারণ তারা সেখানে অন্তত কুরাইশদের নির্যাতন থেকে মুক্তি থাকতে পারবে। সাহাবীরা আল্লাহর রাসূলের নির্দেশে অনুসারে ইয়াসরিবে হিজরত করেন। আর সবার পরে রাসূল তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে সাথে নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে ইয়াসরিবের উদ্দেশ্যে যাত্রা করেন। কুরাইশরা খবর পেয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে তিনি সেই ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজত করে হিজরত সম্পন্ন করতে সক্ষম হন। রাসূল ইয়াসরিবে, যা পরবর্তী সময়ে মদিনা মুনওয়ারা তথা মদিনা হিসেবে পরিচিত হয়। রাসূল ইয়াসরিবে কাঙ্ক্ষিত নিরাপত্তার দেখা পান এবং কুরাইশদের নিপীড়ন থেকে মুক্ত হয়ে যথাযথভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ পান। মদিনা। রাসূলের মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার এই ঘটনাকে বলা হয় হিজরত। ইসলামের ইতিহাসে হিজরত একটি উল্লেখযোগ্য ঘটনা। হিজরতের দিন থেকে ইসলামের ক্যালেন্ডারের দিন গণনা শুরু হয়। হিজরতের পর থেকে ইসলাম আর কোনো একঘরে সম্প্রদায় বা মুহাম্মদ নিজেও আর সামাজিক সংকট হিসেবে বিবেচিত হননি। এরপর মুসলিমরা মদিনাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার এবং রাসূলকে সেই রাষ্ট্রের প্রধান বানানোর জন্য কাজ শুরু করে। মদিনার 10 বছরে রাসূল যে দৃষ্টান্ত স্থাপন করেন তা শত শত বছর পরে এসেও আজও মুসলিম নীতিমালা, সামাজিক আইন-কানুন এবং অর্থনৈতিক বিধিবিধান প্রণয়নে প্রভাব রেখে যাচ্ছে। তবে মদিনা জীবনে যে চ্যালেঞ্জ মুক্ত ছিল তা কিন্তু নয়। এর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ ছিল আনসার ও মুজাহিদদের মধ্যে সমন্বয়।
মুজাহির হলেন তারাই যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, আর আনসার হলেন মদিনার স্থানীয় লোকজন। মুহাজিররা নির্দিষ্ট বা একক কোনো গোত্রের সদস্য ছিলেন না, কারণ মক্কার কোনো গোত্রই সম্পূর্ণ এককভাবে ইসলাম গ্রহণ করেনি। তাই মুহাজিররা ছিলেন বিভিন্ন বংশ গোত্রের সমষ্টি। অন্যদিকে আনসারদের অধিকাংশ ছিলেন হয় আউস না হয় খাজরাজ গোত্রের। তারা আগে থেকেই মদিনায় প্রভাবশালী ছিলেন এবং তাদের নিজেদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব ও সংঘাত বিদ্যমান ছিল। আবার এমনও কিছু মানুষ সেই সমাজে ছিল যারা এসব কোনো গোত্রেরই সদস্য নয়। তারা এসেছিল আফ্রিকা, পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে। তারা যে আচার সংস্কৃতিতে অভ্যস্ত ছিল সেগুলো নিয়ে অনেক মুসলিমদের আপত্তি ছিল। রাসূল অবশ্য শুরুতেই ঘোষণা দিয়েছিলেন, ইসলাম আসার পর ইতিপূর্বে চালু থাকা গোত্র ও জাতিগোষ্ঠীর প্রতি অনুগত থাকার সকল ধারণাই বাতিল হয়ে যাবে, বরং সকলকে এখন থেকে এক উম্মাহর ধারণায় আস্থা রাখতে হবে। রাসূল বলতেন, কোনো মুসলিম কোনো গোত্র থেকে এসেছে, বা কে কুরাইশ অথবা কে আউস, কে খাজরাজ বা কে ইহুদি, তা এখন আর কোনো বিবেচনাধীন নয়, বরং যখন কেউ ইসলাম গ্রহণ করবে তখন তাদের পরিচয় হবে একটাই, তা হলো মুসলিম। আর এই পরিচয়ের উপরই ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে। পূর্বের বংশ পরিচয় এখানে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। মদিনায় মুহাম্মদ নতুন যে রাজনৈতিক ও সামাজিক বিধিবিধান প্রণয়ন করলেন তা ইতিহাসে মদিনা সনদ হিসেবে পরিচিতি লাভ করে। আর এই সনদে বলা হয়, মুহাম্মদ এর অধীনে মদিনা ইসলামী আইনের ভিত্তিতেই পরিচালিত হবে, গোটা উম্মাহ একক রাজনৈতিক সত্তা হিসেবে বিবেচিত হবে, আর মুহাম্মদ হবেন মদিনার অধিপতি। এর আগে আরবে অন্যায্য পদ্ধতিতে যেভাবে প্রতিশোধ নেওয়ার রীতি জারি ছিল তা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হবে এবং সেই স্থলে ইসলামের আলোকে ন্যায্য প্রক্রিয়া চালু হবে। এই সনদে মদিনার ইহুদিদের তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তবে এই শর্তে যে হযরত মুহাম্মদকে মদিনার নেতা হিসেবে মেনে নিতে হবে এবং কুরাইশ বা অন্য কোনো শত্রু মদিনায় আক্রমণ করলে তাদেরও মুসলিমদের সাথে মিলে মদিনাকে রক্ষা করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। মদিনায় রাসূল রাজনৈতিক যে স্বতন্ত্র মডেল প্রতিষ্ঠা করেছিলেন তা আজ অবধি সকল মুসলিম সরকারের কাছে মডেল হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষ করে মদিনা রাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে সম্মান ও নিরাপত্তা দেওয়া হয়েছে তার দ্বিতীয় কোনো নজির বিশ্বের ইতিহাসে আজ অবধি দেখা যায় না। মদিনায় মুসলিম সম্প্রদায় যেমন ক্রমাগত বড় ও শক্তিশালী হচ্ছিল, সে আলোকে আল্লাহর পক্ষ থেকে ওহীর ধরনও বিবর্তিত হচ্ছিল। মদিনায় নাজিল হওয়া আয়াতগুলোর আকার ছিল মাক্কি আয়াতের তুলনায় দীর্ঘ। আয়াতের বিষয়বস্তুতেও ভিন্নতা ছিল। এই আয়াতগুলোতে ইবাদতের বিশদ ধরন উপস্থাপিত হয়, পাশাপাশি কর, বিধান, উত্তরাধিকার এবং মুসলিম ও অমুসলিম সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। একটি মুসলিম সমাজ কিভাবে পরিচালিত হবে, মদিনার সূরাগুলোতে সেই প্রসঙ্গে বেশি নির্দেশনা পাওয়া যায়। কুরআনে সব ইস্যুই বিস্তারিত আসত। তারপর কোথাও যদি আরও বিশদ ব্যাখ্যার প্রয়োজন দেখা দিত তখন রাসূল নিজেই সে বিষয়ে আলোচনা করতেন। হযরত মুহাম্মদ যে কথাগুলো বলেছেন বা কাজগুলো করেছেন তা হাদিস নামে পরিচিত। হাদিস ইসলামী শরীয়ত ও আইনের অন্যতম উৎস। আল্লাহর বাণী তথা আল কোরআনের পরই শরীয়তের দ্বিতীয় উৎস হিসেবে এই হাদিস বিবেচিত হয়ে থাকে। কিন্তু এমনও নয় যে শুধু আইন আর সামাজিক বিধান নিয়ে কোরআনের আয়াতগুলো নাজিল হতো। মদিনায় এমন অসংখ্য আয়াত নাজিল হয় যেখানে পূর্ববর্তী নবীদের, বিশেষ করে হযরত নূহ, ইব্রাহিম, মুসা, দাউদ ও ঈসা এর নানা কাহিনী চমৎকারভাবে ফুটে উঠেছে। এই আলোচনার মাধ্যমে সকলের কাছে এটাই প্রমাণিত হয়েছে যে হযরত মুহাম্মদ হলেন শেষ নবী, আর তার প্রচারিত বাণী পূর্ববর্তী অন্যান্য নবীগণের বার্তারই প্রতিধ্বনি। তিনি যে বার্তা নিয়ে এসেছেন তা একেবারে নতুন কিছু নয়। পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা সম্বলিত আয়াতের অনেকগুলোই নাজিল হয় মদিনায় বসবাসরত ইহুদিদের উদ্দেশ্য করে। বাহ্যিকভাবে তাদের চিন্তাধারার সাথে মুসলিমদের অনেক মিল ছিল।
উভয় সম্প্রদায় ছিল একেশ্বরবাদী। তারা একই ব্যক্তিদের নবী হিসেবে মানে। আর মুসলিম আর মুহাম্মদ এর মাদানী জীবনের প্রথম দিনগুলোতে উভয় সম্প্রদায় একই কেবলা জেরুজালেমের দিকে মুখ করে ইবাদত করত। এসব সাদৃশ্য দেখে মদিনার অনেক ইহুদিও ইসলাম গ্রহণ করে। ইহুদিদের ধর্মগ্রন্থে মেসিয়া নামের এক ব্যক্তির কথা আগে থেকেই বলা ছিল। যে ইহুদিরা ইসলাম গ্রহণ করেছিল তাদের কাছে মুহাম্মদ সেই প্রত্যাশিত মেসিয়া। কিন্তু এর বাইরে আরো অনেক ইহুদি ছিল যারা মুহাম্মদকে কখনো মেনে নেয়নি। ইহুদিদের ধর্মবিশ্বাস এমন যে তারা শুধু নিজেদেরকেই স্রষ্টার বাছাইকৃত জনগোষ্ঠী হিসেবে মনে করে। তাই মুহাম্মদ সকল মানুষ সমান তথা সাম্য ও সমতার যে বার্তা প্রচার করেছিলেন তা ইহুদিদের দৃষ্টিভঙ্গির পুরোপুরি বিপরীত। যদিও কেউ কেউ মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু তিনি হিব্রুভাষী না হওয়ায় কট্টরপন্থী ইহুদিরা তাকে সহজভাবে কখনো গ্রহণ করতে পারেনি। ইহুদিদের নিজেদের স্রষ্টার পছন্দসই গোষ্ঠী বিবেচনা করা আর ইসলামের সাম্যের বার্তা সার্বিকভাবে ইহুদি ও মুসলিমদের মধ্যে স্থায়ী উত্তেজনা ও বিভাজন তৈরি করে দেয়। যুদ্ধ। হযরত মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করার পরও কুরাইশের শত্রুতার অবসান হয়ে যায়নি। মুহাজিররা তখনও কুরাইশের অত্যাচারের ঘা সহ্য করে যাচ্ছিলেন, আর আনসাররা সেই কুরাইশদের শায়েস্তা করার জন্য উন্মুখ হয়েছিলেন, কেননা তারা তাদেরই দ্বীনী ভাই মুজাহিদদের এতটা কষ্ট দিয়েছে। কিন্তু আল্লাহর রাসূল তখনও পর্যন্ত মুসলিমদের যুদ্ধ করার অনুমতি দেননি। আরবের মাটিতে যুদ্ধ মানেই অনেক বড় কিছু, অনেক ক্ষয়ক্ষতি, কারণ শতাব্দীর পর শতাব্দী জুড়ে সেখানে প্রতিশোধ আর রক্তের হোলি খেলার ঐতিহ্য জারি ছিল। অন্যদিকে কুরআন সবসময় মানুষের জীবনকে হেফাজত করার কথা বলে, অন্যায্যতা থেকে দূরে থাকার তাগিদ দেয়। তাই মুসলিমরা কুরাইশদের সাথে সাময়িক অভিযান করার ব্যাপারে সব সময় দ্বিধায় ছিল। যদিও এই কুরাইশরাই তাদের উপর বছরের পর বছর অবর্ণনীয় অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। কিন্তু মদিনায় আসার কিছুদিন পরই পরিস্থিতি পাল্টে যায়। রাসূল সকলকে উদ্দেশ্য করে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া নতুন আয়াতটি শুনিয়ে দেয়, যেখানে আল্লাহ তাআলা বলেন, কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য তাদের অনুমতি দেওয়া হলো, কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করতে সক্ষম, যাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, শুধু এই অপরাধে যে তারা বলে আমাদের রব আল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পর মুসলিমরা বুঝতে পারে যুদ্ধকে শুধু অনুমোদনই করা হয়নি, বরং মুসলিমরা যখন নির্যাতিত হয় তখন যুদ্ধকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তারা এটাও বুঝতে পারে যে ইসলাম কেবল কয়েকটি বিশ্বাসের সমষ্টি নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধানও। ইসলামের জীবনের সকল দিক, বিশেষ করে ধর্মীয় আচারাদি থেকে শুরু করে বৈদেশিক সম্পর্ক এবং ধর্মতত্ত্ব সহ সব ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। মুসলিমরা ইতিপূর্বে আসা অন্য সকল কুরআনিক নির্দেশনা মানার ব্যাপারে যেমনটা তৎপর ছিল, ঠিক তেমনি যুদ্ধ সংক্রান্ত নির্দেশনার ব্যাপারেও তৎপর হয়ে উঠল এবং আদেশ পালন করার মতো সুযোগের জন্য আগ্রহ ভরে অপেক্ষা করতে লাগল। অবশেষে সেই সুযোগটি হল 624 খ্রিস্টাব্দে, যখন মুসলিমরা প্রায় 300 জন সদস্যের একটি ছোট বাহিনী তৈরি করল। এর মধ্যে কুরাইশের একটি বণিক দল মদিনার পাশ দিয়ে বাণিজ্যে গিয়েছিল। মুসলিমরা তাদের বাধা দিয়েছে এরকম একটি খবর পেয়ে সেই বণিক দলকে সুরক্ষার জন্য কুরাইশরা বিরাট এক বাহিনী মদিনায় পাঠিয়ে দিল। এর প্রেক্ষিতে বেজে উঠল রণদামামা। প্রথম যুদ্ধটি হল বদরের প্রান্তরে, যা মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। মুসলিমরা এই প্রথম তাদের প্রতিপক্ষকে মোকাবিলা করার সুযোগ পেল, যদিও মুসলিমদের সংখ্যা কুরাইশদের তুলনায় অনেক কম ছিল। কিন্তু হযরত মুহাম্মদ এর চাচা হামজার বলিষ্ঠ নেতৃত্ব ও সমর কৌশলে তারা কুরাইশদের পরাজিত করতে সক্ষম হয়। বদরের যুদ্ধ ছিল মদিনায় বিকশিত হওয়া মুসলিম সম্প্রদায়ের জন্য বিরাট এক মাইলফলক। এই যুদ্ধের কারণে
মুসলিমরা রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পায়। অন্যদিকে গোটা আরব জাহানে কুরাইশের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়ে যায়। কুরাইশরা এই অপমানকর অধ্যায়কে এমনি এমনি ছেড়ে দিতে মোটেও রাজি ছিল না। তাই তারা পরের বছর আরও বড় এক বাহিনী সমবেত হয়। তাদের উদ্দেশ্য ছিল মদিনাকে এমনভাবে হেনস্থা করা যাতে মুহাম্মদের গড়ে ওঠা ভাবমূর্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং এটা প্রমাণিত হয় যে তিনি তার অনুসারীদের রক্ষা করতে অক্ষম। কুরাইশ বাহিনী মদিনার কয়েক কিলোমিটার উত্তরে উহুদ নামক একটি পাহাড়ের কাছে সমবেত হয় যাতে তারা স্থানীয় কৃষক ও সাধারণ মানুষকে হয়রানি করতে পারে। মদিনা সনদ অনুযায়ী মদিনা এবং এর অধিবাসীদের যে কোনো নির্যাতন ও হয়রানি থেকে মুক্ত করা রাসূলের দায়িত্ব ছিল। তাই তিনিও কুরাইশদের মোকাবিলায় বাহিনী গঠন করলেন। যদিও তার সাথে মদিনার কয়েকটি সম্প্রদায় একমত ছিল না। তারা চাইছিল যে ওখানকার স্থানীয়রা তাদের মতো করে কুরাইশদের মোকাবিলা করুক, বরং মুসলিমরা সেনাবাহিনী নিয়ে শহরের ভেতরে অবস্থান করুক যাতে শহরটিকে রক্ষা করা যায়। এদের সাথে আবার আরও দুটি ইহুদি গোত্র যোগ দেয় যারা শহরের বাইরে গিয়ে অপেক্ষাকৃত বড় আকৃতির সেনাবাহিনীকে মোকাবিলা করতে রাজি ছিল না। তাই হযরত মুহাম্মদ প্রত্যাশার চেয়ে ছোট বাহিনী নিয়ে উহুদের দিকে অগ্রসর হতে বাধ্য হন। এই যুদ্ধে মুসলিমরা বিপর্যয়কর পরিস্থিতির মুখে পড়ে যায়। যুদ্ধে কুরাইশ সমরনেতা খালিদ বিন ওয়ালিদের, যিনি পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের পক্ষে অসংখ্য যুদ্ধে সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে বিজয় নিশ্চিত করেন। অনবদ্য নৈপুণ্যে মুসলিমরা উহুদের ময়দান থেকে পিছু হটতে বাধ্য হয়। বদর যুদ্ধের বীর হামজা যুদ্ধে শহীদ হন এবং কুরাইশরা তার লাশকে ক্ষতবিক্ষত করে মুহাম্মদ ও যুদ্ধকে এক পর্যায়ে আহত হন। মুসলিমদের এরূপ কঠিন পরিস্থিতিতে ফেলতে পারায় কুরাইশরা ধরে নেয় তারা মুসলিমদের পরাজিত করতে পেরেছে। মুহাম্মদের ভাবমূর্তি ও সুনামকে নষ্ট করা গেছে। তাই তারা আনন্দের সাথে যুদ্ধের ময়দান থেকে মক্কায় ফিরে যায়। কুরাইশরা যেমনটা ভেবেছিল উহুদ যুদ্ধের বিপর্যয়ের পর ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে কিংবা মদিনায় রাসূলের নেতৃত্ব খর্ব হয়ে যাবে, ঘটনা কিন্তু তেমনটা ঘটেনি। উল্টো এই যুদ্ধ মদিনায় বসবাসরত মুসলিম ও ইহুদি গোত্রগুলোর মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি করে। বিশেষত যে ইহুদি গোত্রগুলো উহুদ যুদ্ধের সময় মদিনা সনদের চুক্তিগুলো লঙ্ঘন করেছিল এবং মদিনাকে রক্ষা করার জন্য যুদ্ধে যায়নি, তারা বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে পরিস্থিতি যেদিকে চলে গেছে সেখানে যুদ্ধের ময়দানে কুরাইশ বা মুসলিম কেউ অপরকে পুরোপুরি হারাতে পারবে না। সে কারণে কুরাইশ ও মুসলিম উভয়ই আরবের বিভিন্ন গোত্রের সাথে যোগাযোগ বৃদ্ধি করল। তারা নিজেদের প্রতিপক্ষের বিরুদ্ধে চলমান লড়াইয়ে অপর সম্প্রদায়গুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছিল। কুরাইশরা মদিনায় বসবাসরত ইহুদিদের নিজেদের পক্ষে আনার চেষ্টা করল। তখনও বেশ কিছু ইহুদি সম্প্রদায় অবশিষ্ট ছিল যারা মুহাম্মদকে নেতা হিসেবে মেনে নেয়নি। এই গোত্রগুলোর সহযোগিতা নিয়ে ৫ম হিজরিতে কুরাইশরা মদিনার উত্তর দিকের একটি অংশে অবস্থান নিল। তারা মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজার সমর্থন চাইল। বনু কুরাইজার অবস্থান ছিল মদিনার দক্ষিণে। বনু কুরাইজা কুরাইশদের সাথে যোগ দিল। তাদের ধারণা ছিল এই যাত্রায় তারা মুসলিমদের পরাজিত করবে এবং মুহাম্মদের নেতৃত্বকে আজীবনের জন্য বিনষ্ট করতে পারবে। কিন্তু মক্কার কুরাইশ আর মদিনার ইহুদি সম্প্রদায়গুলোর এই যৌথ পরিকল্পনা সফল হলো না। পারস্য থেকে আসা সালমান ফার্সি নামক একজন অভিবাসী সাহাবীর পরামর্শে রাসূল মদিনার চারপাশে কুরাইশের অবস্থানকে ঘিরে পরিখা খনন করার নির্দেশ দিল। ইতিহাসে এই যুদ্ধ খন্দকের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে কুরাইশরা শোচনীয়ভাবে পরাজিত হয়। তবে এই যুদ্ধের পরিণতিতে সবচেয়ে খারাপ অবস্থায় পড়ে বনু কুরাইজা গোত্র। তারা মদিনায় সনদ লঙ্ঘন করায় চুক্তির শর্ত অনুযায়ী তাদের শাস্তি পেতে হয়।
বনু কুরাইজাকে বিচারের মুখোমুখি করা হয়, যেখানে ফয়সালা হয় গোত্রের যেসব পুরুষ সদস্য কুরাইশদের সাথে মিলে মদিনার বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের মৃত্যুদণ্ড, আর অবশিষ্ট নারী ও শিশুকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, মদিনায় মুহাম্মদ ইহুদিদের সাথে আচরণ করার ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি এটা প্রতিষ্ঠিত করেন যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের বসবাসের ক্ষেত্রে ইসলামী আইন কোনো বাধা দেয় না। সে অনুযায়ী মদিনায় এতদিন ধরে ইহুদি গোত্রগুলো শান্তিপূর্ণভাবেই বসবাস করছে, কিন্তু যখনই তারা পূর্বে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করল, শহরের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিল, তখনই তাদের শাস্তি প্রদান করা হলো, তার আগে নয়। রাসূলের গোটা জীবনই আমাদের জন্য আদর্শ। বনু কুরাইজা মদিনা সনদ লঙ্ঘন করে ভেতর থেকে মদিনাকে কঠিন নিরাপত্তা সংকটে ফেলে দিয়েছিল। এই সমস্যাকে রাসূল যেভাবে মোকাবিলা করলেন তা শতাব্দীর পর শতাব্দী মুসলিমদের সাথে অমুসলিম সম্প্রদায়গুলোর সম্পর্ক নির্ধারণে করে দিয়েছে। বিজয়। মদিনায় নিজের অবস্থান সুসংহত ও সুদৃঢ় হওয়ার পর 628 খ্রিস্টাব্দে রাসূল প্রায় ১,৫০০ সাথী সহ উমরা করতে রওনা হলেন। তারা ২ টুকরো ইহরামের কাপড় গায়ে জড়িয়ে বের হয়েছিলেন। তাদের কাছে আত্মরক্ষার সামান্য তরবারি ছাড়া আর কোনো অস্ত্র ছিল না। তাদের মধ্যে যুদ্ধের মানসিকতাই ছিল না, তাই তারা যুদ্ধের সাজ বা বর্ম কিছুই সঙ্গে নেয়নি। মুহাম্মদ শুধু চাইছিলেন কাবাতে গিয়ে উমরা সম্পন্ন করতে, কিন্তু তিনি সংবাদ পেলেন কুরাইশরা তাকে বাধা দিতে প্রস্তুতি নিয়েছে। তাই তিনি সোজা পথে না গিয়ে মক্কার অদূরে হুদাইবিয়া নামক একটি স্থানে পৌঁছালেন এবং তাঁবু স্থাপন করলেন। তিনি কুরাইশদের সাথে সংঘাত এড়িয়ে মক্কায় প্রবেশের জন্য সেখানেই অপেক্ষা করতে লাগলেন। মক্কার লোকেরা মুসলিমদের এই কার্যক্রমকে প্রাথমিকভাবে স্পর্ধা হিসেবেই বিবেচনা করছিল, কারণ মাত্র 6 বছর আগে এই মুসলিমরাই মক্কা ছেড়ে পালিয়ে গিয়েছিল, আর আজ তারা ফিরে এসে শহরে প্রবেশ করতে চাইছে। কিন্তু কুরাইশরা বুঝতেও পারছিল না তারা কি করবে। যদি তারা মুহাম্মদ ও তার সঙ্গীদের মক্কায় প্রবেশের সুযোগ দেয়, তাহলে আরবদের অন্য গোত্রদের কাছে তারা ছোট হয়ে যাবে। সবাই বলবে অস্ত্রহীন একটি বাহিনীকেও কুরাইশরা নিয়ন্ত্রণ করতে বা দমাতে পারল না। অন্যদিকে ঐতিহাসিকভাবে কুরাইশদের দায়িত্ব ছিল, যদি কেউ মক্কায় এসে হজ উমরা করতে চায় তাহলে তারা তাকে সহযোগিতা করবে। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত তারা মুহাম্মদের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হলো। তারা বলল, মুহাম্মদ এবং তার সঙ্গীরা যেন উমরা করতে পারে সে লক্ষ্যে তারা 3 দিনের জন্য শহর খালি করে দেবে, তবে এবছর নয়, পরের বছর। তাই এবছর মুহাম্মদকে তার সাথীদের নিয়ে উমরা না করেই ফিরে যেতে হবে। এই মর্মে হুদাইবিয়ায় একটি চুক্তি স্বাক্ষরিত হল। পরবর্তী 10 বছর মক্কা ও মদিনায় কোনো যুদ্ধে লিপ্ত হবে না বলে একমত হল। কয়েকজন সাহাবী অবশ্য হুদাইবিয়ার এই চুক্তিতে মোটেও খুশি ছিলেন না। তারা তৎক্ষণাৎ মক্কায় প্রবেশ করে কুরাইশদের সম্পূর্ণভাবে পরাজিত করতে আগ্রহী ছিলেন। কিন্তু এই চুক্তিটি প্রকৃতপক্ষে মুহাম্মদকে সংঘাত ও যুদ্ধ থেকে মুক্ত করেছিল, তাই তিনি নিশ্চিন্তে মদিনার বাইরেও ইসলামকে ছড়িয়ে দেওয়ার কাজে মনোযোগ দিতে পারলেন। বাইরের আগ্রাসন ও আভ্যন্তরীণ প্রতারণা আর কোনো সম্ভাবনা না থাকায় নবীজি মুহাম্মদ আরবের বিভিন্ন জায়গায়, এমনকি বাইজেন্টাইন এবং পারস্য দূত প্রেরণ করে ইসলামের দাওয়াত পৌঁছানোর কাজ শুরু করলেন। আরবের স্থানীয় গোত্রগুলো, বিশেষ করে বেদুইনরা দলে দলে ইসলামের ছায়াতলে আসতে লাগল। এমনকি মক্কা থেকেও লোকজন এসে ইসলাম গ্রহণ করতে লাগল। হুদাইবিয়ার সন্ধির পরপরই কুরাইশদের প্রধান 2 সেনাপতি ও সামরিক বিশেষজ্ঞ খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনে আস মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। চুক্তির কারণে মুসলিমরা মক্কায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছিল না ঠিকই, কিন্তু গোটা আরবে, এমনকি আরবের বাইরেও ইসলাম ছড়িয়ে পড়েছিল। এই বাস্তবতা মক্কার অধিবাসীদের চরমভাবে হতাশ করে তোলে, কারণ তারা তখনও আশা করেছিল যে তারা পরবর্তী কয়েক বছরের মধ্যেই ইসলামকে নিশ্চিহ্ন করে ফেলতে পারবে। অধিকন্তু হুদাইবিয়ার সন্ধি চুক্তিটিও পুরোপুরি মানা হয়নি।
চুক্তি স্বাক্ষরের 2 বছরের মাথায় কুরাইশদের ঘনিষ্ঠ এক গোত্র মুসলিমদের সহযোগী এক গোত্রের উপর মক্কার নিকটবর্তী একটি স্থানে হামলা চালায়। 10 বছরের জন্য শান্তি রক্ষার কথা থাকলেও চুক্তিটি এভাবেই লঙ্ঘন করা হয়। কুরাইশরা যেহেতু চুক্তি লঙ্ঘন করল, এবার মুহাম্মদ আর সময় নিলেন না। তিনি মক্কার অভিযান চালানোর উদ্দেশ্যে নিয়েই সকল মুসলিমদের একত্রিত হতে নির্দেশ দিলেন। গোটা মুসলিম বাহিনী সমবেত হল রাসূলের চূড়ান্ত নির্দেশনার জন্য অপেক্ষা করতে লাগলো। এবার মক্কার লোকেরাও জানত মুসলিমরা এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে তাদের আর পরাজিত করা সম্ভব নয়। এবার শুধু মক্কা আর কুরাইশ ছিল একদিকে, আর মুসলিম সহ গোটা আরবের প্রায় সব গোত্র ছিল অপরদিকে। আরবের ইতিহাসে এই ধরনের মেরুকরণ আগে কখনো দেখা যায়নি। নিরুপায় হয়ে কুরাইশরা কয়েক দফা সমঝোতা চেষ্টা করল, কিন্তু তাতে কোনো ফল হলো না। অবশেষে 630 খ্রিস্টাব্দে 10,000-এর বেশি জনশক্তি নিয়ে মুহাম্মদ মক্কার দিকে অগ্রসর হলেন। কুরাইশরা বিচ্ছিন্ন কিছু প্রতিরোধ করার চেষ্টা করলেও তা তেমন কোনো প্রভাব ফেলতে পারল না। মোটামুটি রক্তপাত ছাড়াই মুসলিমরা বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করল। নিজেদের জন্মভূমিতে ফিরে আসার উচ্ছ্বাস তখনই পূর্ণভাবে অনুভূত হল, যখন সবাই উপলব্ধি করলেন যে এই দিনটিতেই মূর্তি পূজার বিরুদ্ধে ইসলাম জয়ী হল, মিথ্যার বিরুদ্ধে সত্য লাভ করল বিজয়। কাবা ঘরে এতদিন যে শত শত মূর্তি রাখা হয়েছিল সেগুলো সব ধ্বংস করা হলো। পুরো স্থানটিকে মুসলিমদের ইবাদতের জন্য এক আল্লাহর শানে পবিত্র করা হলো। মক্কার লোকেরা, এমনকি কুরাইশ নেতা আবু সুফিয়ান ও অন্যান্য নেতারা তখন বুঝতে পারল যে তারা এতদিন যে মূর্তিগুলোর পূজা করেছে তারা মূলত মাটির বানানো পুতুল ছাড়া আর কিছুই নয়। তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না। তখন তারা দলে দলে মুহাম্মদের কাছে এসে বায়াত নিল, ইসলাম গ্রহণ করল। যে মানুষটিকে তারা একসময় তাড়া করেছিল, জন্মভূমি ছাড়তে বাধ্য করেছিল, অসংখ্যবার যুদ্ধে লিপ্ত হয়েছিল, যার সাথে অবশেষে তারা নেতৃত্বকে তারা চূড়ান্তভাবে মেনে নিল। অন্যদিকে মুহাম্মদ এত বড় বিজয়ের পরও ছিলেন একদম নিরুত্তাপ। তার ভেতরে সামান্য পরিমাণ আগ্রাসী ও ধ্বংসাত্মক মনোভাব সেদিন ছিল না। মক্কার কোনো মানুষের কোনো ক্ষতি করা হয়নি, বরং মুসলিমদের বিরুদ্ধে ইতিপূর্বে যে গোত্রগুলো ভয়াবহ উৎপীড়ন চালিয়েছিল তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। নবীজি মুহাম্মদ আরও একবার প্রমাণ করলেন তার নবুয়ত আসলে নতুন এক যুগের, নতুন এক দর্শনের সূচনা করেছে। ইসলাম পূর্ব যে অন্ধকার যুগ ছিল, যাকে জাহেলিয়াত বলা হয়, তাকে তিনি তার অনুপম নেতৃত্বে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে সক্ষম হলেন। যদি আলোচিত এই কয়েক বছরের নবীজি তার জীবনের ঘটনা পরিক্রমাকে আমরা বিবেচনা নিই, তাহলে মক্কা বিজয়ের ঐতিহাসিক এবং অনন্য সাধারণ বলেই মানতে হবে। মাত্র 8 বছর আগে যে শহর থেকে তিনি রাতের আধারে হিজরত করতে বাধ্য হয়েছিলেন, সেই মক্কা শহরেই তিনি হাজার হাজার মানুষ আর অনুসারী নিয়ে বিজয়ের বেশে ফিরে এলেন। মক্কায় তিনি প্রাথমিক জীবনে বিশ্বস্ত ও সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। তারপর একটা সময়ে তিনি বহু ঈশ্বর ও মূর্তি পূজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন। তারপর দূরের এক জনপদে গিয়ে বসত গড়লেন। এরপর পুনরায় নিজ শহরে ফিরে এলেন বিজয়ীর বেশে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই, তিনি যেভাবে যত দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা অর্জন করলেন, গোত্রগুলোর পুরনো বিবাদের মীমাংসা করলেন, সকলকে ইসলামের ছায়ায় একত্রিত করলেন, তার নিঃসন্দেহে অলৌকিক এবং তার নবুয়তের উজ্জ্বলতম নিদর্শন। সে সময় মুসলিমরা, যাদের অনেকেই ইসলাম গ্রহণের পর বর্বর নির্যাতন সহ্য করেছেন, তারা এবং অন্যদিকে যারা মক্কা বিজয়ের পর দলে দলে ইসলাম গ্রহণ করলেন, তারা উভয়ই অনুভব করেছিলেন ইসলাম আসলে ভিন্ন একটা ব্যাপার। ইসলামে এমন কিছু প্রাণচঞ্চল সজীবতা আছে, এমন কিছু বৈশিষ্ট্য আছে যা আর কোথাও নেই। ইসলামকে যেন আল্লাহ তাআলা নিজেই পরিচালনা করেন এবং নিরাপত্তা দেন। মুসলিমরা বিশেষ একটি দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে, আর তা হলো পৃথিবীর সব জায়গায় ইসলামের সুমহান বার্তা পৌঁছে দেওয়া। আর বিশেষ এই দায়িত্ববোধটি মুসলিমদের ভেতরে ভিন্ন এক ধরনের মানসিকতা তৈরি করে, যার নজির পরবর্তী সময়ের ইতিহাসে আরও অনেকবার দেখা যায়।
নবুয়তের সমাপ্তি। মক্কা বিজয়ের সময় মুহাম্মদের বয়স ছিল আনুমানিক ৬০ বছর। তখনও কুরআনের আয়াত নাজিল চলমান ছিল। রাসূল ও মুসলিমদের কাছে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন, আর তার উপর ভিত্তি করে ইসলাম একটি পূর্ণাঙ্গ কাঠামোতে আবির্ভূত হচ্ছিল। এতদিন যা ছিল কথায় ও আদেশে, তখন তা পুরোপুরি বাস্তবে পরিণত হয়। এর মাধ্যমে ইসলামী সরকারের পূর্ণ নির্দেশনা পাওয়া যাচ্ছিল, যার উপর ভিত্তি করে একটি সামাজিক কাঠামো ও নীতিমালা প্রতিষ্ঠিত হতে শুরু করে। নিছক গোত্রকেন্দ্রিক ও জাতীয়তাবাদী চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে ওহীভিত্তিক বিধি-বিধানের আলোকে সবাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে। এই প্রসঙ্গে বিদায় হজের ভাষণে মুহাম্মদ বলেন, তোমরা সবাই আদম থেকে এসেছ, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে, যে প্রকৃত অর্থে ধার্মিক। কোনো আরব অনারবের চেয়ে শ্রেষ্ঠতর নয়, যদি না সে তার তুলনায় তাকওয়াবান হয়। নবী মুহাম্মদ এর সামাজিক ও রাজনৈতিক বার্তাগুলো ক্রমান্বয়ে রাজনৈতিক একটি দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটায়, যার উপর ভিত্তি করে গোটা আরব জুড়ে একক মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যা ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। আরবের সব গোত্র কখনো এভাবে একত্রিত হয়নি, এমনকি বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের আওতায় থাকা কিছু গোত্রও ইসলামকে বরণ করে নেয়। দুই সাম্রাজ্যের অধিপতিরা ইসলামে এই বিকাশ নিয়ে অবগত ছিলেন এবং ভেতরে ভেতরে তারা বেশ দুশ্চিন্তার মধ্যেও ছিলেন। মক্কা বিজয়ের পর রাসূল আবারও মদিনায় ফিরে যান, কারণ ৮ বছর আগে যখন আউস ও খাজরাজ গোত্র তাকে আমন্ত্রণ জানিয়েছিল, তখন তিনি মদিনা থেকেই মুসলিম উম্মাহকে পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার তিনি মুসলিমদের এমনভাবে প্রস্তুত করার চেষ্টা শুরু করলেন যাতে তার ইন্তেকালের পরও মুসলিমরা একক উম্মাহ হিসেবে টিকে থাকতে পারে। তাই একজন ঈমানদারের দায়িত্ব কর্তব্য কিভাবে কুরআন ও এর বিভিন্ন নির্দেশনাকে সংরক্ষণ করা যায় এ বিষয়ে মুসলিমদের প্রশিক্ষিত করতে থাকেন। ৬৩২ সালে তিনি সর্বশেষ হজ করার জন্য মক্কায় যান। এ সময় তিনি হাজার হাজার মুসলিমদের উদ্দেশ্যে ঐতিহাসিক একটি ভাষণ দেন। সমবেত সবাই সামাজিক ও অর্থনৈতিক অবস্থান যার যাই থাকুক না কেন, সবার পরিধানে সামান্য ২ টুকরো কাপড়ের একটি পোশাক, আর এর মাধ্যমে ইসলামের সাম্য ও সমতার অনন্য আদর্শই যেন প্রতিষ্ঠিত হল। রাসূল তার অনুসারীদের আবারও সব ধরনের নিপীড়ন থেকে দূরে থাকার আদেশ দিলেন, নারীদের সাথে শ্রদ্ধা ও মমতা নিয়ে ব্যবহার করতে বললেন, সেই সাথে পুরনো সব গোত্র বিভেদ থেকে বেরিয়ে আসতে বললেন, যা আরব জাতি ও সভ্যতাকে শতাব্দীর পর শতাব্দী ধরে পশ্চাৎপদাবস্থানে রেখেছিল। এই ভাষণটি ছিল তার নবুয়তের সকল বার্তার নির্যাস। এর প্রতিটি বাণীতে ছিল বিপ্লবের ঘ্রাণ। সাহাবীরা অনুধাবন করলেন বিশ্ব নিয়ন্ত্রণের নতুন নির্দেশনা তাদের সামনে, যার ভিত্তি হবে আল্লাহর দেওয়া আইন আর রাসূলের দেখে যাওয়া আদর্শ। শেষবারের মতো হজ সম্পন্ন করে রাসূল আবারও মদিনায় ফিরে গেলেন, যেখানে তিনি ইসলামী সাম্রাজ্যের শক্ত ভিত্তি দাঁড় করিয়েছেন। প্রশিক্ষিত সাহাবীদের ইয়েমেন সহ আরবের বিভিন্ন দূরবর্তী স্থানে পাঠানো হলো, যাতে তারা ইসলাম গ্রহণকারী নমুসলিমদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন। আর রাসূলের উপস্থিতিতে মদিনা হয়ে উঠল জ্ঞান চর্চার নিবিড় এক কেন্দ্র, যা থেকে গোটা দুনিয়াতে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হবে। এমনকি রাসূলের অনুপস্থিতিতেও এই কাজে কোনো সমস্যা হবে না। অন্যদিকে উত্তরে বাইজেন্টাইনকে জয় করার জন্য প্রাণ প্রাচুর্যে ভরপুর এক শক্তিশালী বাহিনী প্রস্তুত করা হলো। এই প্রক্রিয়াগুলো থেকে ইসলামের যুদ্ধনীতি প্রণীত হয়, যা পরবর্তী কয়েক শতাব্দীকাল ধরে মুসলিমদের উজ্জীবিত করে রেখেছে। ইসলামের দৃষ্টিভঙ্গি হল মুহাম্মদকে আল্লাহ তার একজন বার্তাবাহক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে তিনি মানুষকে আল্লাহর বাণীসমূহ পৌঁছে দিতে পারেন। গোটা মানব জাতির জন্য রাসূল হলেন উত্তম আদর্শ, যিনি কুরআনের আলোকেই জীবন যাপন করে গেছেন। 23 বছর ধরে রিসালাতের দায়িত্ব পালন শেষে তার দায়িত্ব পূর্ণ হল। কুরআনের সকল আয়াত তখন হাড়ে চামড়ায় পাতায় লিখিতভাবে সংরক্ষণ করা হয়েছে। সবচেয়ে বড় কথা, অনেক সাহাবী তখন গোটা কুরআন
মুখস্থ করে ফেলেছেন। যেহেতু আদিকাল থেকেই আরবরা দীর্ঘ কবিতা মুখস্থ রাখতে পারদর্শী, সে কারণে কুরআন মুখস্থ করতে সাহাবীদের খুব একটা বেগ পেতে হয়নি। আর এভাবেই প্রাকৃতিকগতভাবে ইসলামের পবিত্র গ্রন্থটি সংরক্ষিত হওয়ার ব্যবস্থা হয়ে যায়। অন্যদিকে রাসূলের কথা ও কাজকেও গুরুত্ব দেওয়া হয়েছিল এবং এগুলো লোকমুখে ততদিনে আরবের সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। আর এই পরপরই কুরআনের সেই চূড়ান্ত আয়াত নাজিল হয়। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সূরা মাইদা ৩। ৬৩২ খ্রিস্টাব্দের গ্রীষ্মের প্রথম দিকে নবী অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হন। এমত অবস্থায় তিনি তার চাচাতো ভাই ও জামাতা আলী এবং চাচা আব্বাসের সহযোগিতায় চলাচল করতেন। যখন তিনি মসজিদে ইমামতি করার মতো শারীরিক সক্ষমতাও হারিয়ে ফেললেন, তখন ঘনিষ্ঠ সহচর আবু বকরকে নামাজে ইমামতি করার দায়িত্ব দিলেন। রাসূল জীবনের শেষ দিনগুলো তার স্ত্রী আয়েশা এর ঘরেই অতিবাহিত করেন, যা ছিল মসজিদে নববীর একেবারে সন্নিকটে। তাই তার অনুপস্থিতিতে মুসলিমরা কিভাবে জামাত নামাজ আদায় করছে সে দৃশ্যও তিনি ঘর থেকে দেখতে পান। নামাজে তার এই অনুপস্থিতির বিষয়টি সাহাবীদের জন্য ভীষণ কষ্টদায়ক ছিল, বিশেষ করে যারা এতদিন তার দুঃসময়ে সবসময় তার পাশে থেকেছেন, যুদ্ধের ময়দানে লড়াই করেছেন, একসাথে মক্কা বিজয় করেছেন। তাদের জন্য এই বাস্তবতা মেনে নেওয়া অনেক কঠিন ছিল, কারণ তারা গোটা জীবনটাই রাসূলের নেতৃত্ব ও পরামর্শের আলোকে পার করেছেন। তাই রাসূলের মুখ থেকে অনবরত মৃত্যুর কথা শোনায় এবং নামাজে জামাতের ইমামতিতে তার অপারগতা সাহাবাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলেছিল। রাসূলের শেষ দিনগুলো কাটে তার স্ত্রী আয়েশার সান্নিধ্যে। রাসূল স্ত্রীর কোলে মাথা রেখেই বিশ্রাম নিতেন। পরিবারের সদস্যরা এবং সাহাবীরা তখনও আশাবাদী ছিলেন যে হয়তো তিনি পুনরায় সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ইসলামের মৌলিক একটা বিষয় হলো একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণ ও আধিপত্যকে স্বীকার করে নেওয়া। আল্লাহর রাসূল সবসময় শিক্ষা দিয়েছেন, কেবল আল্লাহই অবিনশ্বর। তাছাড়া অন্য সব সৃষ্টি, সব প্রাণী, মানুষ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বাস্তবতাকে মেনে নিয়ে সাহাবীরা মানসিকভাবে শক্ত হচ্ছিলেন, কারণ রাসূলের অনুপস্থিতিতে ইসলামকে একইভাবে টিকিয়ে রাখতে হবে। তারপর যে মানুষটি তাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন, বহু ঈশ্বর পূজার অসারতা থেকে বের করে এক আল্লাহর আনুগত্য করতে শিখিয়েছেন, গোত্রে ইবাদের অবসান ঘটিয়েছেন, তার অনুপস্থিতি তারা কল্পনাও করতেও পারছিলেন না। তারপরও সকলকে শোক করে পাথারে ভাসিয়ে ৬৩২ খ্রিস্টাব্দের ৮ই জুন স্ত্রী আয়েশার কোলে মাথা রেখে রাসূল ইন্তেকাল করেন। আর এর মধ্যে ইসলামের ইতিহাসের প্রথম যুগের এবং ২৩ বছরের নবুয়তি জীবনের সমাপ্তি ঘটল।